হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গল্প কথা রান্নাবান্নার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাকে সামনে হাজির হয়েছি। ভালো আছো তোমরা সবাই? তোমরা তো আমি 2 সাইডে ভিডিও দিচ্ছি, কিন্তু তোমরা একটু সারা শব্দ কেউ দাও না। একটু তো আঙুলের খোসা দিয়ে একটু সারা শব্দ দিতে পারো, তাতে আমি বুঝি যে না তোমরা একটু দেখতেছো, আমার সাথে আছো। তোমরা একটু আমার সাথে না থাকতে হবে কও, নাহলে তো আমি নিরুৎসাহিত হয়ে যাব। তো দেখো, আজকে আবার তোমাকে সামনে একটা নতুন ভিডিও নিয়ে আইছি, পিঠাপুলির ভিডিও। গেছিলাম বাইরে একটা কাজে, তো কাজ শেষ করে যখন রওনা দেবো, রিক্সায় উঠবো, তখন নামছে ধুমছে বৃষ্টি। এবার বৃষ্টি তো রিক্সায় তো উঠেছি, কিন্তু সামনের পাশে দোকানে রয়ে গেছে একটা লোভের জিনিস। মানে লোভ বলতে আমার লোভ, তোমাকে কিন্তু আমি লোভ দিতে আসি নাই, আমার লোভের খাবার তাই আছে তোমাকে সামনে বানাচ্ছি। বৃষ্টির মধ্যে ওই ভাজা পোড়া দেখে মনে হচ্ছিল যে একটু খাতি, কিন্তু বৃষ্টির কারণে আর হলো না। চলে এসেছি বাসায়, যে বাসায় বাসায় বসেই বানায় খাবো। বাসায় এসে এমনি চেঞ্জ না করে আগে একটু সুজি ভিজোই থুইছি, যাতে সুজিটা ভালো মতো ভেজে তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট টেস্ট করে তারপরে গেছি পিঠে বানাতে। তো এটা আসলে এমন কিছু লোভের কোনো খাবার না, কিন্তু ওই যে থেকে গেছে মনের মধ্যে লোভ, সেই লোভটাই বার করতেছি। তো আসো তোমরা আমার সাথে একটু আজরে সময় কাটাও আর একটু বক বক শোনো। তা তোমরা তো এই মাঝে মাঝে একটু আমার বকর বকর শুনে একটু আমার সারা শব্দ দিলে আমিও বুঝি যে না আমার বকর বকর শুনে তোমাকে ভালো ঠেকতেছে, নাহলে আমি বুঝবো কামাই। একটু সাথে থাকলে আমারও ভালো লাগবে, তোমাকেও ভালো লাগবে। এই দেখো ভালো রে গুলে নিছি সুজি, আটা, চিনি, দুধ, ও একটু দুধও গরম করছিলাম, তারপর একটা ডিম সুন্দর করে গুলাই নিছি। সেইগুলো সব এই যে ভালো রে মাহায় নিচ্ছি এখন চামচ দিয়ে, দেখছো? গুলিয়ে গুলিয়ে একেবারে ঘুটে ঘুটে মাহায় নিচ্ছি, যাতে সব কিছু ভালো মতো মিশিয়ে। এত তোমরা সবাই পারো, জানো কিভাবে করে। আসলে তোমাকে তো আমি শিহতি আসি না, সে তো প্রথম দিয়েই করছি। আমি তো ওই আমি জাম্মাই করি, তাই এলো তোমাকে একটু ভিডিওরে দেখাই, বুঝছো? তা তোমরা তো দেখলে কেমাই কেমাই গুলে নিলাম। লবণটা আবার দিও, যদি ভুলে না যাও, তাহলে কিন্তু চিনি চিনি দিলে কিন্তু আবার শেষে মনে হবে নাকি যে মিষ্টি বেশি বেশি। সবটা ভালো করে গুলে এই যে তেলের উপরে ভালো করে ছেড়ে দিচ্ছি। তেলটা একটু সুন্দর করে গরম করতে হবে, না হলে হবে কি পিঠেগুলো ফলবে না। এই যে আবার আমি তোমাকে শিহনির একটা বাসা দিলাম, আবার মনে হয় না যেন আমি শিহচ্ছি। এটা আসলে শিহনি না, মানে ভিডিও করতে যা যা কোয়া লাগে তাই। এমনি কি কব ভেতরে আমি, তোমরা তো আমার সামনে নাই, একা একা কথা কথা কি অত কথা কওয়া যায় কও? এই জন্য তো এই সবও চলে আসে। তা দেখো এই যে বাঁচতেছি, ভাজা ভুজা হচ্ছে, আর বাইরে যে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে কি এই ভাজা হলি এমনি খাবো, ভাজা হলি এমনি খাওয়া হচ্ছে, এক দাঁত দিয়ে ভাজা হচ্ছে, আরেক দাঁত দিয়ে খাওয়া হচ্ছে, বুঝছো? আর এই বৃষ্টির সময় এইগুলো একটু খাতে খুব মন চায়। আগে তো বাড়ি বসে মা বানাই দিত আর ভাজে দিত আর খাতাম, ভাজে দিত আর খাতাম, শেষে এলো গ্যাসে চাপ দিত। তা তো আরেক কাণ্ড, জানো তো তোমরা সবাই, সব তেলে ভাজায় তো একটু গ্যাস ট্যাস হয়। তো ওইগুলো সমস্যা না, গ্যাস ট্যাস তো থাকবে, তবুও খাতে হবে, তাই না? জিব্বার রুচি কি আর ত্যাগ করা যায়? জিব্বার রুচি ত্যাগ করা যায় না। এই যে সুন্দর দেখো বলের মতো আসছে আমার পিঠেগুলো। ওই প্রথম দিকে ভুলি নাই কেন, তেলটা ভালো মতো হিট হই নাই, সেই জন্যই। ভালো করে তেল যখন হিট হয়ে যায় একদম দেওয়ার সাথে সাথে সুন্দর করে ফুলে ওঠে। ওই ডে যত সুন্দর একদম পারফেক্ট একটা গাঢ়ত্ব আসবে, তখনই ভালো হবে। আর এই যে কি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, জানো এটা মনে হয় তোমরা কেউ চেনো কিনা জানি না। এটা হলো হাতে বানানি একটা চিপসের মতো। এটা আমার ওই পাশের বাসার এক মাসিমা দেশে, ওনারা গাইবান্ধার মানুষ, উনি এটা নিজে হাতে বানাইছে। এটা হলো চালের গুঁড়ি সেদ্ধ করে, তাই এই হাত দিয়ে একটু ফুলের মতো বানায় রোদে শুকায় নিয়ে আইছে, তাই আমার এই মেলাগুলো দেশে। সেই এই যে ভাজলাম, জিনিসগুলো খাতে খুব ভালো লাগছে। এই না আমি আগে কোনো সময় খাই নাই, তোমরা খাইছো কিনা জানি না। তো বানায় খাতি পারো, এটা আমার কাছে খুবই আনকমন একটা জিনিস মনে হয়েছে। আর আমি যারা বাইজে খাওয়াইছি সেও কইছে যে এই জিনিস তো খাই নাই, তুমি ভালো করে মাসিমার কাছে শিখবা, তাহলে আমার এই ডে বানায় খাওয়াতে পারবো। আমিও শিখে নিছি মাসিমাদের দে, এই মাঝে মাঝে বানায় খাবো, খুবই ভালো লাগছে। আর এখন এই যে বাজা বুজা প্রায় হয়ে যাচ্ছে, দুইজনে তো মজা করে খাবো। বাইরে হচ্ছে জম্মের বৃষ্টি, আর আমরা এই ভাজাভুজি খাবো, আর এই খাইয়ে রাত্রে তো আর ভাত খাওয়াবে না, আমি বুঝছি। তো কিছু করার নাই, আগে ওই লোভটা তো সামলাতে হবে, লোভ পাইছি না বাইরে যাইয়ে। তো ধন্যবাদ তোমাকে সবাইরই, ভালো থেকো সবাই, সাপোর্ট করো আমারে, ঠিক আছে? ধন্যবাদ।